চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ২০১৯ সালের রাউজান থানার একটি মামলায় ২ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা ৩টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আখাউড়া সীমান্তে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে সকাল 7:30টায় হাজির করা হয় চট্টগ্রাম আদালতে। পুরো আদালত জুড়ে এ সময় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পরে ফজলে করিমকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬-এর বিচারক মোহাম্মদ নুরুল হারুনের আদালতে তোলা হয়। রাউজানে ২০১৯ সালে মুনিরিয়া যুব তবলিগ কমিটির কার্যালয়ে হামলা ভাঙচুরের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে নগরীর ৩টি থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ৫ তারিখ পূর্ববর্তী সময় যে ঘটনাগুলো ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার উপর কেন্দ্র করেই এই মামলাগুলো করেছে। অবশ্য এসব মামলা হয়রানিমূলক দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। তার স্বাস্থ্য, বয়স ও মর্যাদা অনুযায়ী ডিভিশন দেওয়ার আবেদন জানান তারা। এমন একটা দিনে রাখা হয়েছে যেখানে উনি ২.৫ লক্ষ বৃক্ষরোপণ একটা কর্মসূচি করছিলেন রাউজানে, ওনার এলাকাতে। এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। সেই দিনের একটা মামলা দিয়েছে যে হুকুমের আসামি। তো বললে তো আমরা হুকুমের আসামি হতে পারি, এক। আর ২ নম্বর হচ্ছে ওনাকে এখানে আনার পর থেকে কোনো ডিভিশনের ব্যবস্থা করেনি। উনি 5 বারের সংসদ সদস্য। এদিকে ফজলে করিমকে আনার সংবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এলাকার ভুক্তভোগীরা। হাজার হাজার মসজিদ, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান উনি জোর জবরদস্ত দখল করেছে এবং উনার ব্যবসা ছিল এই রাউজানের মাটি আর রাউজানের মানুষ। উনার পাশে চায় যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম কলঙ্ক মুক্ত হবে না। গত ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে আনা হয় ফজলে করিম চৌধুরীকে। এর আগে ১২ই সেপ্টেম্বর আখাউড়া সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।